আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটা শপিফাইতে স্টোর ডিজাইন করবেন প্রিমিয়াম হবে। আমরা স্টোরটা ডিজাইন করবো যে ফ্রি থিম দিয়ে। সো প্রথম হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এই যে অপশন আছে অনলাইন স্টোর নামে যে অপশন আছে এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে থিমে যাব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে অনলাইন স্টোরে যাব। অনলাইন স্টোরে আসার পরে এরকম একটা অপশন আসবে দেখবেন। এইরকম একটা অপশন এই জায়গা থেকে আমরা একটা থিম চুজ করব। থিম চুজ করার জন্য আমরা হচ্ছে বিজি থিম স্টোরে ক্লিক করব। বিজি থিম স্টোরে ক্লিক করে আমরা হচ্ছে ফ্রি থিম স্টোরটা কাস্টমাইজ করব। ফ্রি থিম কাস্টমাইজ করার জন্য আমরা ফ্রিটাই চুজ করব। ফ্রি চুজ করার পর হচ্ছে আমাদের অনেকগুলো অপশন আছে কোনটার জন্য নিব আমরা। সো এই জায়গা থেকে আমরা একটা চুজ করি যেটা হচ্ছে আমরা স্টোরটা ডিজাইন করা যাবে মোটামুটি প্রিমিয়াম ভাবে। সো আমরা চুজ করব হচ্ছে এই যে ডন থিম যেটা আছে সেটা চুজ করব। ডন থিম চুজ করার পরে এই জায়গা হচ্ছে আমরা ভিউ ডেমো দেখতে পারি যে আসলে স্টোরটা ডিজাইন কেমন হবে, আইডিয়া নিতে পারি। এই যে এইটা আইডিয়াটা এমন হবে। প্রথম হচ্ছে দুইটা ক্যাটালগ, এরপর হচ্ছে একটা বড় পিকচার থাকবে, এরকম থাকবে, ভিডিও থাকবে। এই সো এটা আমরা আইডিয়াটা নিলাম কীরকম হবে আশা করি বুঝতে পারছেন। সো এটা ট্রাই থিম দিই আমরা। ট্রাই থিম দেওয়ার পরে এটা অ্যাড হয়ে যাবে আমাদের শপিফাই স্টোরের সাথে। এখন হচ্ছে আমাদের স্টোরের সাথে আমাদের থিমটা অ্যাড হয়ে যাচ্ছে। সো এটা আমরা হচ্ছে ডন এই যে থিমটা চলে আসছে। সো এই জায়গা হচ্ছে আমরা কি করব, এডিট থিমে ক্লিক করব। এডিট থিমে ক্লিক করে আমরা এই স্টোরের যে থিম আছে সেটা আমরা কাস্টমাইজ করতে পারবো। সো প্রথম হচ্ছে আমরা স্টোর কাস্টমাইজ করার জন্য আমাদের প্রোডাক্ট কিন্তু আগে আমি অ্যাড করে রাখছিলাম, সো এটা দেখাই নাই। প্রথম হচ্ছে আমরা এই যে ব্যানার যেটা আছে সেটা আমরা আগে ডিজাইন করব। ব্যানার ডিজাইন করার জন্য হচ্ছে আমরা একটা ব্যানার পিকচার নিব। ব্যানার পিকচারের জন্য হচ্ছে আমরা এই যে ইমেজ আছে এই জায়গায় সিলেক্ট ইমেজ দিলে আপনাদের কাছে আগে ইমেজটা ডাউনলোড করে রাখতে পারেন বা শপিফাইয়ের যে পিকচার আছে সেগুলো নিতে পারেন। সো আমি হচ্ছে ডাউনলোড করা আছে অনেক পিকচার, সেগুলো একটা নিব এই জায়গা থেকে। সো অ্যাড ফাইলে ক্লিক করব। অ্যাড ফাইলে ক্লিক করার পরে এই জায়গায় অনেকগুলা কি চলে আসবে, যেমন হচ্ছে আমার কাছে অনেকগুলো ব্যানার তৈরি করা আছে। সো এই জায়গাতে একটা ব্যানার আমি চুজ করি। ব্যানার চুজ করার পর হচ্ছে আমরা ডান দিয়ে দিলাম, অ্যাড হয়ে যাবে। এই জায়গায় চাইলে আপনি দুইটা ইমেজ অ্যাড করতে পারেন। সো আমি একটা ইমেজ অ্যাড করলাম। একটা ইমেজ অ্যাড করার পরে আপনার ব্রাউজ লেটেস্ট প্রোডাক্ট এটাও আপনারা কাস্টমাইজ করতে পারেন। এই যে আপনার এই জায়গায় যে আপনার মতে যা মন চায় তা লিখতে পারেন বা ব্রাউজিং আওয়ার বেস্ট সেলিং প্রোডাক্ট এটা অ্যাড করতে পারেন। সো আমি এটা করলাম না। বাটন যেটা আছে আপনি চাইলে এটা কোথায় রাখতে চান, স্মল বা লার্জ, এই জায়গায় সবগুলো আছে। যেরকম চাচ্ছেন সেরকম করা যাবে। আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন। বাটন আছে, বাটন এই যে আপনি এই যে বাটনগুলোতে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখতে পারেন। সো আমি হচ্ছে কালেকশন একটা লিঙ্ক দিয়ে রাখবো, অল কালেকশন বা হোম পেজের একটা লিঙ্ক দিয়ে রাখবো আমি। পেজে ক্লিক করে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে হচ্ছে আমরা এখন হচ্ছে নিচে যাব। নিচে সেভ দেওয়ার পরে এই যে আমাদের কিছু কাজ আছে, যেমন মাই স্টোরি জায়গায় আপনার হেডার যেটা আছে ওইটাতে ধরেন এই জায়গায় মাই স্টোর, হোম, ক্যাটালগ, কন্টেন্ট, এই যে মাত্র তিনটা অপশন। সো এটা প্রফেশনাল ওয়েবসাইটের জন্য এটা আরও কিছু অ্যাড করতে হবে। সো এটার জন্য আমরা কী করব, এই থিম সেটিংসে ক্লিক করব। থিম সেটিংসে ক্লিক করার পর আপনি এই জায়গায় লোগো পাবেন। আপনি হচ্ছে এই জায়গায় আপনার ওয়েবসাইট যেগুলো আছে টুইটার, ফেসবুক, ওগুলো অ্যাড করতে পারবেন। এবং হচ্ছে আপনি এই জায়গায় মেনু যেগুলো আছে ধরেন মাই স্টোর, ক্যাটালগ, কন্টেন্ট, এগুলো হচ্ছে এই জায়গা থেকে আপনি অ্যাড করতে পারেন।
সো আমরা আজ প্রথম হচ্ছে ওয়েবসাইটের মূল থিম যেটা আছে সেটা অ্যাড করি, যে আমরা যেটা দেখছিলাম সেটা অ্যাড করি, অ্যান্ড দেন হচ্ছে ওগুলো অ্যাড করতেছে। অ্যান্ড হচ্ছে আমাদের এই জায়গায় প্রথম দেখছিলাম দুইটা ব্যানার, মানে দুইটা পিকচার প্রোডাক্ট আছে 2 লাইনের। সো এরপরে দেখছিলাম 3টা। সো একটা বড় পিকচার, মানে একটা বড় পিকচার, দুইটা ছোট প্রোডাক্ট আছে এইরকম। সো এটার জন্য আমরা হচ্ছে এই জায়গাতে অ্যাড করে দিব। এই জায়গায় আছে অনেকগুলো কি আছে, সেই জায়গা থেকে অ্যাড করে দিব। এই যে এটা দেখছিলাম, এটা অ্যাড করে দিব আমরা। পিকচারগুলো হয়তো প্রোডাক্ট পিকচার একটু নর্মাল দেখাচ্ছে, সো এটা সমস্যা নেই। আপনারা ভালো পিকচার দিবেন, প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দেবো, সমস্যা। এখন হচ্ছে আমরা এইভাবে দেখছিলাম। সো এটা প্রথম হচ্ছে আমরা এটা ক্লিক করি, ক্লিক করার পরে এই জায়গায় যে আমরা ইমেজ একটা নেই, তাহলে হচ্ছে ধরেন আমরা ইমেজ নিলাম, ব্যাগের ইমেজটা নেই বা এটা নেই, ডান। সো এইটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এই প্রোডাক্ট, এই জায়গায় হচ্ছে প্রোডাক্ট চাচ্ছে, ধরেন আপনি এই জায়গায় যে পিকচার দেবেন এই অনুযায়ী একটা প্রোডাক্ট দিয়ে দেবেন। এই জায়গায় হচ্ছে আমরা একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, ধরেন হচ্ছে এটা দিয়ে দিলাম। জাস্ট এটা আমরা দেখানোর জন্য করতেছি, প্রফেশনাল আপনি সেমভাবে আপনি প্রফেশনালভাবে করতে পারেন। সো এই জায়গায় হচ্ছে আমরা প্রোডাক্ট দিয়ে দিলাম একটা, এটা ব্যানার পিকচার যেটা আছে এটা অন্য একটা প্রোডাক্ট দিছি, সমস্যা নেই। আর সেকেন্ড প্রোডাক্ট যেটা আছে সেমটাই আমরা এই জায়গা থেকে হোম, এই জায়গায় আছে কালেকশন। সো হোম পেজের যে কালেকশন সেটা এই জায়গায় দিয়ে দিলাম। এই যে একটু আনপ্রফেশনাল মেইন রিজন দেখা যাচ্ছে প্রোডাক্ট যেগুলো দিছি আমি সেগুলোর পিকচার ভালো না, এর জন্য একটু খারাপ দেয়। বাট আপনারা যদি ভালো পিকচার দিয়ে করেন সুন্দর দেখাবে। সো এই জায়গায় হচ্ছে আপনারা এই টাইটেল যেটা আছে সেটা এই জায়গা থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন, বেড সেলিং লিখতে পারেন, যা আপনার মনে হবে ভালো সেটা লিখতে। বেড সেলিং লিখলে ভালো, 4টা প্রোডাক্ট বেড সেলিং বা ইউজ সেলিং হচ্ছে। সো আমাদের হচ্ছে এই হলো এতটুকু পর্যন্ত করলাম। এরপরে হচ্ছে আমাদের কিছু রিভিউ অ্যাড করতে হবে। সো রিভিউ কীভাবে অ্যাড করবো, রিভিউ অ্যাড করার জন্য আপনাকে অ্যাড সেকশনে যাবেন। অ্যাড সেকশনে আসার পরে আপনার হচ্ছে এই যে জেনারেশন আছে ওইটা দিয়ে লিখবেন রিভিউ, রিভিউ বা বানানো তো বলতে থাকতে পারে। সো এই জায়গায় হচ্ছে আপনারা কি লিখতে পারেন, রিভিউ, আর এই বিম রিভিউ। সেই জায়গায় হচ্ছে রিভিউ আমরা লিখলাম, লেখার পরে হচ্ছে এখানে দিয়ে দিব রিভিউ, ওই জায়গায় অটোমেটিক লিখে দিবে ওরা, মানে শপিফাই থেকে অটোমেটিক কাস্টমাইজ করে এই জায়গায় লিখে দিবে। সো এটা কোডিং এর মাধ্যমে ওই লিখে দিচ্ছি আপনাদেরকে। এই জায়গায় চাইলে কাস্টমাইজ রিভিউ আপনারা লিখতে পারেন, সেটা হচ্ছে আপনার নাম অনুযায়ী বা আপনি কাস্টমারের নাম, ভিডিও, অ্যামাজনে যেরকম সেম রকম করা যাবে এটা। হ্যাঁ, তো আমাদের হচ্ছে ফিনিশ আপ শেষ হয়ে গেছে। সো আমরা হচ্ছে অটোমেটিক রিভিউটা বসে যাবে। এই জানেন রিভিউ একটা বসছে। আপনারা যে আরও ভালো করে লিখতে পারেন, ধরেন প্রোডাক্টের পিকচার সহ লিখতে পারেন বা আরও অ্যাড করতে পারেন। সো আপাতত হচ্ছে এই টুকটাক আমরা হচ্ছে আরও কিছু অ্যাড করি। অ্যাড সেকশনে যাই, রিচ টেক্সট বা ইমেজ টু ব্যানার বা ইমেজ আপনি জায়গায় চাচ্ছে এইটা অ্যাড করতে পারেন, এইটাও রিভিউ টাইপের। সো এটা অ্যাড না করে আপনি যেটা আমি দেখাইছিলাম অ্যাড করে লেখা, ওইটা সবচেয়ে বেস্ট হয়। সো এটা রিমুভ করে দিব আমি। রিমুভ করার পর হচ্ছে একটা ইমেল সাইন আপ লিখবো, কন্ট্যাক্ট ফ্রম বা ইমেল ফ্রম লিখলাম। এই যে আমাদের হচ্ছে মোটামুটি কাস্টমাইজ হয়ে গেছে। সো আপনারা হচ্ছে এইভাবে একটা শপের স্টোর ডিজাইন করতে পারেন। রিভিউ সেভ হয়ে গেল।
হচ্ছে এইভাবে করতে প্রোডাক্টগুলো অ্যাড করা দেখেনি। এই যে আমাদের স্টোর হচ্ছে এরকম, আপনি চাইলে মাই স্টোর থেকে আপনার লোগো অ্যাড করতে পারেন বা কালারিং চেঞ্জ করতে পারেন, সেটা অনেকটা বিরুদ্ধ। যে আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, এই জায়গায় এই যে আমাদের ওয়েবসাইট হয়ে গেল। আশা করি ভালো লাগবে ভিডিওটা আপনার কাছে।